আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে, একসময় বর্তমান সরকারের মাথায় আসতে পারে যে তাহলে তো আসলেই তাদের মধ্যে উগ্রতা আছে, সুতরাং নিষিদ্ধ করাই ভালো। তখন কিন্তু জামাত বেকায়দায় পড়বে। খুব কঠিন কথা বলেছেন নুরুল হক নূর। প্রয়োজনে রাজনৈতিক ঐক্যমত্য করে জামাত শিবিরকে নিষিদ্ধ করতে হবে, এটা বলেছেন নুরুল হক নূর। কেন বলেছেন? কুষ্টিয়ায় জামাত শিবিরের সাথে যে সংঘর্ষ হয় গণ অধিকার পরিষদের, তার নেতা সোহানুর রহমানকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান তিনি। সেখানে তিনি বলেছেন আওয়ামী লীগ জামাত শিবিরকে নিষিদ্ধ করেছিল, অন্তর্বর্তী সরকার সেই নিষেধাজ্ঞা তুলে নেয়। এখন নির্বাচিত সরকারকে বিষয়টি নিয়ে ভাবতে হবে, প্রয়োজনে রাজনৈতিক ঐক্যমত্য তৈরি করে জামাত শিবিরের মতো উগ্রবাদী সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। জামাত আসলে কি উগ্রবাদী সংগঠন? এটা আমার বিশ্বাস হয় না। বিশেষ হয় না এই কারণে, জামাতের অনেক আলোচনা আছে, সেই আলোচনাটা তো সত্য যে ৭১ তাদের যেই মানে ভয়ঙ্কর রাজনৈতিক ভুল, যে ধর্মের দোহাই দিয়ে তারা যেভাবে পাক হানাদার বাহিনীকে সহযোগিতা করেছে, বাংলাদেশের গণহত্যা, লুটপাট, গণধর্ষণের সহযোগিতা করেছে, এই জন্য তারা কম শাস্তি পায়নি। শাস্তি থেকেও এটা ঠিক তারা শিক্ষা নেয়নি, তারা তাদের অবস্থানে মানে কৌশলে আঁকড়ে আছে। সমস্যাটা অন্য জায়গায়। সমস্যাটা হলো এই যে জামাত শিবির যখন শক্তিশালী হয় তখন তার আড়ালে কেন জানি জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে থাকে। এটার সাথে জামাত বারবার বলে তাদের সম্পর্ক নেই, কিন্তু ওই যে ধর্মীয় রাজনীতির উত্থান যত হবে তার মধ্যে উগ্রতা একটা ফোর্স ডেভেলপ করবে। এই জন্য আমি সবসময় যেটা বলি যে রাজনীতি আর ধর্ম এক জায়গায় করলেই বিপদ, কারণ ধর্ম এক একটা গোষ্ঠীর এক এক রকম। আপনি সংখ্যাগরিষ্ঠ ধর্ম, আপনি ইসলাম, বাংলাদেশে মুসলমান, তাই বলে আপনি এটা প্রতিষ্ঠা করতে গেলে আর একটা অংশ বিরাগভাজন হবে। ভারতে বিজেপি এই ধর্মীয় রাজনীতি করতে যে পুরো দেশটাকে বিভক্ত করে ফেলছে, ভয়ঙ্কর একটা বিষাক্ত ছাবা। বা যেখানেই দেখেন এই যে যন্তর মন্তরের যেই আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু হিন্দু মুসলিম যে সবাই ঐক্যবদ্ধ এই আন্দোলন, এটা কিন্তু বারবার প্রতিফলন ঘটাইছে। সেখানে মাইকে আজান বাজানো নিষেধ বলে মানে যদিও বিচারকরা সেটা থামায় দিছে, কিন্তু এই প্রবণতাগুলো আছে। যেখানেই পুরনো মসজিদ দেখতেছে সেখানেই বলতেছে এখানে মন্দির আছে। অর্থাৎ ধর্মভিত্তিক রাজনীতির কারণে পুরো ভারতের একটা অসাম্প্রদায়িক যে রাজনীতির চরিত্রটা ধ্বংস করে ফেলছে। তো কেউ কেউ দেখলাম যে ওই যে কাশ্মীর নিয়ে তারা যেই ক্র্যাকডাউন করতেছে, তাতে বলা হচ্ছে যে এই অঞ্চলের ইসরায়েল হচ্ছে ভারত, ওই অর্থাৎ ভারত ওই ইসরায়েলের রূপে আবির্ভূত হতে যাচ্ছে, যেখানে মুসলমান নিধনই হবে তাদের একমাত্র প্রধান লক্ষ্য। তো বাংলাদেশের সমস্যাটা সেরকমই, আপনি ধর্মীয় রাজনীতিকে যত চাঙা করবেন তত বেশি উগ্রতা পাবে, এবং তখন সংখ্যালঘুরা বা অন্যান্য সম্প্রদায়ের তারা নিজেদেরকে নিরাপদ বোধ করবে না। ফলে বাংলাদেশের যে গণতান্ত্রিক একটা অসাম্প্রদায়িক রাজনীতির যে একটা প্রভাব, সেই প্রভাবটা বদলে ধর্মীয় রাজনীতি গ্রাস করবে, মানে ব্যবধান ঘটাবে, নারীদেরকে ঘরবদ্ধ করবে, অধিকার হারাবে একটা অংশের মানুষ। এই সমস্ত নানান রকম ফেনোমেনা যেটা আধুনিক বিশ্বের সাথে সামঞ্জস্যপূর্ণ না। এখানে বলা হচ্ছে যে জামাত শিবিরকে নিষিদ্ধ না করলে দেশে উগ্রবাদ মাথাচাড়া দিতে পারে, বৈশ্বিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি সংকটে পড়তে পারে বলে মন্তব্য করেন নুরুল হক। যাক, মন্তব্যটা কঠিন, হয়তো সে দলের প্রধান হিসেবে এই মন্তব্য করেছেন, কিন্তু জামাত ইসলাম বাংলাদেশে এখন এই মুহূর্তে উগ্রবাদী চরমপন্থার রাজনীতি করছে সেটা আমি মনে করি না। তারা গণতান্ত্রিক রাজনীতি করতেছে এবং সেই রাজনীতিটাই তাদের গ্রহণ করা উচিত, যেখানে ধর্মীয় উগ্রতা থাকবে না, এবং ধর্মীয় উগ্রতাটা যে খারাপ এই বয়ানটা তাদের পক্ষ থেকে বারবার দেওয়া উচিত। আর কখনোই ওই নারী পুরুষ যে ধরনের পুরনো বাধ্যতামূলের ধ্যান ধারণা, সেগুলো যেন প্রতিষ্ঠা করার চেষ্টা না করে। তাহলে
জামাত ইসলাম একটা গণতান্ত্রিক রাজনীতির সাথে একটা সামঞ্জস্যপূর্ণ ভাবে থাকতে পারবে, টিকতে পারবে। নতুবা যত উগ্রতা দেখাবে, আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে, একসময় বর্তমান সরকারের মাথায় আসতে পারে যে তাহলে তো আসলেই তাদের মধ্যে উগ্রতা আছে, সুতরাং নিষিদ্ধ করাই ভালো। তখন কিন্তু জামাত বেকায়দায় পড়বে। সুতরাং জামাতেরও ভাবা উচিত ভবিষ্যৎ গণতান্ত্রিক বাংলাদেশের রাজনীতি কেমন হওয়া উচিত।